এখানে আর পারাপারি করে লাভ নাই, যা থেকে কপালে তাওয়াক্কালতু আলাল্লাহ বললাম। তাহলে উঠে পড়লাম। উঠার পরে আমাকে এনে কদমতলী আপনার বাস স্ট্যান্ডে দাঁড়ালেন। ওদের হাতে আবার লাইট আছে, ওই যে কি জানি একটা লাইট, ফোকাস লাইট নিয়ে বড় মোটা আপনার কাছে দেখলাম, ওই লাইটগুলো আছে। বাস সামনে প্রথম যেটা আছে, এরপরে আর যাইতে পারে নাই। বাসে এভাবে ফোকাস করলেন, ফোকাস করার পর বাস থামায় গেল। আর পুলিশের গাড়ি ওখানে আছে, পুলিশরাও 2-3 জন দাঁড়াইলেন, বাস থামাইলেন, আমাকে উঠাই দিলেন। আর ওখানে ওই নেতা বললো, হুজুর আপনার কিছু বিস্কিট কিনা দেই, আর পেপসি আর 7 আপ কিনা দেই, আর ভাড়াটা আমি দিয়ে দিই, একটু দোয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা কি দোয়া করবো? বলে, দোয়া অন্য কিছু চাই নাই মুহূর্তে, আমরা ঠান্ডা লাগছে, আমরা একটু জ্বর ভাব, নেতার হুকুম কমান্ড মানতে হয়, যাতে কাজ ঠিক মতো করতে পারি। আমি বলি ঠিক আছে, অসুবিধা নাই, তো আল্লাহ পাক তৌফিক দান করুন। চলে আসলাম। তো আল্লাহ ডাকলেই হবে, সমাধা আল্লাহ পাক করে দেয়। তাহলে মূল কথা যেটা দিয়ে ওয়াজ শুরু করেছিল, মূল আসে কথা এটাই। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এখন একটু কষ্ট হচ্ছে আপনাদের, বুঝি না? এখন ওই কানা আর ল্যাংড়া উজু বানাইতেছে, পানি আনার জন্য বলছে যুবক 1 লোটা পানি এনে দিবে। কানা বলতেছে, যুবক 3 জন মন নরম হয়ে গেছে, যে অবস্থায় হোক, যে দলেরই হোক, যাই হোক না কেন, তাদের কোনো সমস্যা নাই। এখন এসে বলল, হুজুর মিসকিন দেওয়ান সাহেব, আপনার পানি আমরা এনে দিচ্ছি। এবার পানি এনে দিল, বললো, বাবা আমরা তো ভয় পেয়ে, আমাদের কিছু মাল সামানা ধান চাউল উঠছে, তোমরা একটু পাহারা দিও, যাতে আমার মাল সামানা এখান থেকে কেউ না নেয়। তখন 3 যুবক চিন্তা করতেছে, কাম তো সারা আমরাই তো নিতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। এবার 3 যুবক, ঠিক আছে, যা থাকে কপালে পাহারা, আপনার এটা কেউ নিতে পারবে না, আপনি নিঃসন্দেহে নামাজ পড়ে যান। বললে, তোমাদেরকে নামাজের দাওয়াত। যাই হোক, এবার ওযু বানালেন কানা, ল্যাংড়াকে পানি এনে দিন, ল্যাংড়া ওযু বানালেন। এবার কানা বলল, ল্যাংড়া তুমি আজান দাও। ল্যাংড়া এবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানা আজান দিয়ে ফেললেন। আজান দেওয়ার পর আশেপাশে তাকায় বললেন, কানা দেখো মুসল্লি আছে কিনা। বলে, মুসল্লি আছে কিছু, 1.5 কাতার হবে। বলে, সব মুসল্লি ডাক দাও। মুসল্লির সব ওযু বানায় যখন কমপ্লিট হলেন, এবার কানা বলল, ল্যাংড়া তুমি আকামত দাও। বললেন, তুমি এবার আকামত দাও। এখন আকামত যখন দিয়েছে, দেওয়ার পর এখন কানা তিনি চিন্তা করলেন, আমি কানা মানুষ, আমার পিছনে নামাজ হয় কি আর না হয়। তখন মুসল্লিদের বললেন যে, আমার এই অবস্থা, আমি কানা মানুষ, মসলার দিকে আমার নামাজ হয় না, যদি আপনারা অনুমতি দেন। বলে, ভালো মানুষ আছে কিনা পিছনে? বলে, আছে। এবার ভালো মানুষ কি আছে? বলে, ন্যাংরা আছে। তাহলে ন্যাংরা তুমি, উনি যেহেতু কানা, তুমি ন্যাংরা, তা তোমার জন্য এই ইমামতি জায়েজ, তুমি ইমামতি করো। ন্যাংরা তখন ইমামতে দাঁড়াইছে, দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানা এবার আকামত দিছে, ল্যাংড়া আল্লাহু আকবার। ইমামতি যখন শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেই কানা বুধু আর কানা স্তাইন কইছে, ন্যাংরা কানা এবার ন্যাংরা তেলাওয়াত শুনে মনে মনে রাগে ফেপে উঠে মনে মনে বলতেছে, এশারক তো আসুক, তারপরে জবাব দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পর ন্যাংরা মন খারাপ, এবার কানা মন খারাপ। কানা বলতেছে, ভাই ন্যাংরা বলতেছে, ভাই কানা চলো বাড়ি যাই। কই, দেখো মসজিদে আমরা ঢুকতে পারি না, ঢুকছি যখন জ্যোৎস্না রাত, চাঁদের আলো, এশার নামাজটা পড়েই যাই। তখন যারা ছিল মুসল্লি, তাদেরকে বললে, আপনাদেরকেও এশার দাওয়াত, তবে আমারও মন চায় যে এশার নামাজটা আমি পড়াবো, ওর সাথে কণ্ঠ আমার ভালো। তো তারা বললো, আমরাও নামাজে আসবো, তাহলে আপনি ইমামতি করবেন। এবার এশার আজান কিছু কথা বলতে বলতে কিছু মুসল্লি রইলো, কিছু মুসল্লি বের হয়ে গেল। আর যে 3 জন, তারা বললো যে আমরা তাহলে বিদায় হয়ে যাই। তারা বিদায় হয়ে গেলেন। এবার এশার নামাজে কানা বললেন, দেখো আজান মাগরিবে তুমি দিয়েছো, এবারও তুমি দাও, আমি ইমামতি করবো যেহেতু। তো ন্যাংরা আজান দিলেন। আজান দেওয়ার পর কানা এবার এশার নামাজে সব মুসল্লি 3 কাতার জড়ো হয়েছে, যে মসজিদে বড় আলেম আসছে, অন্ধ আলেম, তো 3 কাতার পূর্ণ হয়ে গেছে। এবার কানা তিনি দাঁড়াইছেন, আল্লাহু আকবার। কানা সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে নাউযুবিল্লাহ।
নামাজ এবার শেষ হওয়ার পর সব মুসল্লি বললেন, হুজুর কি নামাজ পড়ালেন, এইরকম তেলাওয়াত কোরআনেও শুনি নাই, বুখারীতে বোধহয় নাই, আপনি কোন জায়গাটা পাইলেন? কানা রাগ করে বলে যে একটু আগে যে দুইবার আমার 2 রাকাত 3 রাকাত নামাজ জাহিরি ভাবে 4 বার আমাকে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন কানা কানা বললো, ওই সময় তো কোনো প্রতিবাদ করলে না, আর এখন ইয়া নেংরা বুদুয়া ইয়া নেংরাস্তাইন বলছি 4 বার, এর জন্য সবাই প্রতিবাদ জানালে। তার অর্থ হলো এরকম মূর্খ নেতার পিছনে যারা থাকবে তারা নিজেই কানার ল্যাংড়া হবে। কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার? আল্লাহ পাক আমাদের আল্লাহ শক্তিদার, আল্লাহর গায়বী শক্তি দিয়ে ইমানদারের কলিজার মধ্যে 100 মহা শক্তিদার পুরুষের শক্তি আল্লাহ পাক ইমানদারকে দান করেছে। যদি আপনি সাল্লু মাররাতু খামসানা সালাহ, যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মানেন, এরপরে আসসামু শাহরা ফিল রমাদান, আর যদি বছরে আপনি যদি রোজা রাখেন, আল হাজ্জু বাইতুল কাবা, আর যদি টাকা থাকা বড় হজ করেন, ওয়া জিহাদু জাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর যদি আল্লাহর হুকুমে রাসূলের ডাকে আর অনুসারী যারা দ্বীনে ইলমে উলামায়ে কেরাম পীরে গাউস কুতুব আল্লাহর ওলি এবং মুহাদ্দিস মুকাদ্দিস মুফাসসির যারা রয়েছে, এদের ডাকে যদি ইসলামের শানে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ দাঁড়ান, আস-সাওমু ফি ইনদাকাল্লাহু সাদাকা, আর আপনি দিনের ভিতরে যে সমস্ত নফল রোজা আল্লাহ রাসূল করেছেন সেগুলো করেন, আর সাদাকা দিয়ে গরিবকে উৎসাহ দেন, গরিবদেরকে আরামবান জাকাত দেওয়ার মতো তাকে ইন্সপিরেশন দিয়ে তাকে টাকা দিয়ে যদি উঠায় দেন, আমার রাসূল বলে তারা হলো ইমানদার, তাদের গায়ে আমার আল্লাহ 100 মর্দে মুজাহিদের শক্তি দান করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সংসদে ভাই বলছে ঠিকই। আসুন আলহামদুলিল্লাহ আমরা এইভাবে ওয়াজে সারা রাত করি, তাহলে বসে থাকবেন। এই জন্য রাত্রি ঠিক 12:30 বাজে, সেই আপনার প্রায় 10:30টায় উঠেছি, এখন রাত্রি 12:30 বাজে। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেছে। আপনাদের কাছে মনে হয়েছে সবেমাত্র শুরু করেছে, অথচ আসলে তা না। আমাদের জন্য আল্লাহ পাক যেই বিধান নাজিল করেছেন আল্লাহর ওলিটা সেটাই স্ট্যাবলিশ করার জন্য গোটা পৃথিবীতে ডরকে রোড দাওয়াতি কাজ করে যায়। যেই কাজ করে সাহাবায়ে কেরাম, যেই কাজ করে তাবিঈন, যেই কাজ করে তবে তাবিঈন, যেই কাজ করেছে আইমে মুজতাহিদিন, যেই কাজ করেছে উলামায়ে দ্বীন, যেই কাজ করেছেন আল্লাহর ওলিরা, ঠিক তেমনি আপনি আশিকার সালেক মুরিদ হয়ে ইমানদার হয়ে সেই কাজ করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জল, আল হাদিসের আলো, ঘরে ঘরে জল, ঘরে ঘরে জ্বলা হবে না, সংসদে জ্বলবে। সংসদে জ্বালাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেটা টাকা দেওয়া হবে। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। बैठो बाद में सब्र करने वाले तुमको लिए जरूर देगा इंशाअल्लाह। তাহলে আমরা আজকে এ পর্যন্তই শেষ করতে চাই। ভাইজান কি বলেন? এ পর্যন্ত শেষ করতে চাই। আর যারা তরিকা নিতে চান, আমাদের তরিকা যারা নিতে চান, পীরজাদা সুফি নাসিরউদ্দিন আল মুসাদ্দাদি মেদসিলুল আলী উনি আছেন, আপনারা ওনার কাছে তরিকা নিতে পারেন, আমার কাছে তরিকা নিতে পারেন। আমি সাজেস্ট করবো ওনার কাছে তরিকা নেন। পীরজাদা মানুষ তো, আজকে ওনার তত্ত্বাবধানে এই মাহফিল আপনাদের জন্য আল্লাহ পাক কবুল করেছিল বিদায় আপনারা রহমতের বেহেশতের বাগানে বসতে পেরেছেন। কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার? তো আসুন, এই জন্য জীবনটা কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যদি বৃষ্টি নামে, পানি কি থাকে? যদি পানি ফালান সে পানি থাকে? যদি ঢেলে দেন জগ ধরে সেও পানি কি থাকে না। আমরা জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো? বাপ গেছে যে রাস্তায়, আমি যাব সে রাস্তায়, মা গেছে যে রাস্তায়, আমরা সবাই যাব সে রাস্তায়, দাদা গেছে যে রাস্তায়, আমাদেরকে গুনতে হবে ওই রাস্তায়। কথা ঠিক না ঠিক? দুনিয়ার কেউ থাকতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বার করে তওবা করি। নবী যদি 70 বার তওবা করেন, আপনি আমি কয়বার তওবা করি? আর যখনই তওবা করে তখনই কবরের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। এই জন্য
আল্লাহর ওলি জামানার মুসাদ্দেদ আল্লামা হযরত মাওলানা খাজা বায়নাত পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবারা অন্তত ফজরের নামাজের পরে তোমরা আগে ফাতিহা শরীফ পড়ো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, ফাতিহা শরীফ পড়ে দোয়া করো। এরপরে তোমরা মাগরিবে ফাতিহা শরীফ পড়ো, দোয়া করো, জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত দুইবার দিনে রাত্রে দুইবার আল্লাহর দরবারে তওবা করলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে maaf করে দিতে পারে। তার নাম গাফুরুর, আল্লাহর এক নাম গাফুরুর রহিম। শেষ পর্যায়ে আমার মা বোন যারা এসেছেন তাদের জন্য জান্নাত অতি সহজ। স্বামী যদি চুরি করে এনে দেয় ওটাও আপনার জন্য হালাল, স্বামী যদি ডাকাতি করে এনে দেয় ওটাও আপনার জন্য হালাল, স্বামী যদি হালাল করে এনে দেয় আলহামদুলিল্লাহ চির হালাল, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আরামে যেতে পারেন। আপনারা 5 ওয়াক্ত সাল্লু মারাতু 50 আলা দিনে ইয়াওম, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, স্বামীর খেদমত যারা করবে 2 নাম্বার, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার স্বামীর খেদমত করবে, 3 নাম্বার রমজানের রোজা রাখবে, 4 নাম্বার সন্তানাদি যা দিয়েছে ইসলামের পক্ষে শিক্ষায় দিকে বড় করার জন্য ইন্সপিরেশন উৎসাহ দেওয়া যারা করবে, আর 5 নাম্বার আল্লাহর দ্বীনের পথের জন্য দুনিয়ার যেরকম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বান্ধবী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, নবীদের স্ত্রী, আমাদের মা হযরত সুমাইয়া বললেন, আম্মা জান, আগে ছিল বান্ধবী, তখন বললেন আপনি আমার নবীজির স্ত্রী, ওহী নাজিল হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওহী নাজিল হয়ে গেছে, এখন আপনি আর বান্ধবী নন, আপনি এখন আমার আম্মা, আপনি হলেন মা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমাদের সকলের উম্মাহাতুল মুসলিমিন, নবীজির স্ত্রী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর যত স্ত্রী ছিল সকলে আমাদের মা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিধান দেখেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আপনি যদি রাসূলের কাছ থেকে অনুমতি এনে দিতে পারেন, রাসূল যেই দায়ভার আপনাকে দিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা বললেন, ওরে আমার কেউ আম্মা বলে ডাক দিয়েছো তুমি সুমাইয়া, আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পারমিশন দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন আর বললেন, আম্মা জান, পরবর্তীতে আপনি আগামীকাল যখন গারে হেরায় রাসূলের জন্য খাবার নিয়ে যাবেন তখন অনুমতি আনবেন। আমরা মহিলারা একটা দল গঠন করতে চাই, যাতে টোরকেটোর মহিলাদেরকে আমরা এই আবু জেহেলের মক্কার জমিনে আমরা রাতে হোক সময় বুঝে আমরা কালেমার দাওয়াত বাড়িতে টোরকেটোর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনুমতি নেবেন। পরদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উম্মাহাতুল মুসলিমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে আসলেন। খাদিজাতুল কুবরা বললেন, ওরে সুমাইয়া, তোমাকে অনুমতি দিয়েছেন রাসূল, কিয়ামত পর্যন্ত মুসলমান ইমানদার পুরুষ যারা তাদের প্রতি যেরকম দায়িত্ব মহিলাদের প্রতিও দায়িত্ব, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাংলাদেশে অসংখ্য দল রয়েছে। আপনার বিএনপি বলেন সেখানে মহিলা ফান্ড আছে, আওয়ামী লীগ বলেন সেখানে মহিলা ফান্ড আছে, এরপরে জাতীয় পার্টি বলেন সেখানে ফান্ড আছে, জামাত ইসলাম বলেন সেখানে ফান্ড আছে। ঠিক তেমনি আটরশি হুজুরের ছেলে খাজা ফয়সাল, তার একটা ফান্ড আছে মহিলা জাকের। কোন ফান্ড তোমার চোখে পড়লো না? জাকের মহিলা ফান্ড তারা যখন আলোচনা করে দাওয়াত করে তখন বলে, ওলি আল্লাহদের কি এই টাকা আছে
মহিলারাও দাওয়াত দেয়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোনটাই তোমার চোখে পড়লো না, এইটা তোমার চোখে পড়লো। ভাইরা আমার, এই জন্য আসুন, বড় লম্বা করো না, যাব না ওদিকে। আসুন, আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য সংসদের রামবাম আর আপনার 40, 32, 72, 73 আর আমেরিকা, ভারত, রাশিয়া শুরু এবং পৃথিবীর সমস্ত মিডল ইস্ট থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বামপন্থী পৃথিবীর যত কান্ট্রি রয়েছে, তাদের মত আদর্শ, তাদের নীতি বাক্য দিয়ে পার্লামেন্ট চলবে না। পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই কোরআন যেখানে আমরা আছি সেখানে, কথা ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের শাসন যেখানে আমরা আছি সেখানে, কথা ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর কোরআন আইন চালু করার জন্য জীবন যাবে। ইসলামের পক্ষে থাকবো কারা কারা? রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় যাবে, ইসলামী শাসন হবে। কোরআনের শাসন নবী যেরকম করেছেন আমরাও সেরকম করব। এটাই হলো দ্বীন ইসলামের হক কথা। কথা ঠিক না ঠিক জোরে বলে। আমরা আছি সেখানে, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসুন, আল্লাহ পাক আমাদের সকল হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার সাথে সকলেই একমত হয়ে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ইয়া আল্লাহ, শাহী দরবারে আমরা তওবা করলাম, আমাদের তওবা কবুল করো, গুনাহ খাতা মাফ করো। আর ওয়াদা করিতেছি, মিথ্যা বলিব না, চুরি করিব না, জেনা করিব না, খুন করিব না, কোন প্রকার নেশা করিব না। শরীয়ত তরিকত হাকিকত মারিফত আল্লাহ ও রাসূলের যাবতীয় আদেশ ও নিষেধ মানিয়া চলিব। মরাধম পর্যন্ত আল্লাহ রাসূলের আদেশের বাইরে যাব না। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা রসুলের শানে একটু কিয়াম করব। কোন আপত্তি আছে আপনাদের? কোন আপত্তি আছে? কবি নজরুল যেটা লিখেছেন সেটাই আমি আপনাদের সামনে পেশ করব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খোদারি কাছে নূরের বানায়াছেন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। মারহাবা। খোদারি কাছে নূরের বানায়াছেন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আদম নবী সুফিউল মামা ও নবীজি আমার কাবারো কাবা। মারহাবা।
আদম নবী সফিউল বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া শাফায়াতুল কান্ডারি রাসূলুল্লাহ ইয়া শাফায়াতুল রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা মারহাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে খোদা নূর নবীজির প্রেমে খোদা হইছে উতালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন নবী হাবিবে খোদা মারহাবা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন নবী হাবিবে খোদা আসুন তাজিমে করি সালাম আসুন তাজিমে করি সালাম দাঁড়াইয়া সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিন্দা নবী মারহাবা নবী আমার জিন্দা নবী নবী আমার জান নবী আমার জীবন মারণ নবী জীমান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানবেন না নামাজ যখন পড়েন ওই আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়তে হয় কি হয় না